ভাই শোনেন, আমি আপনাদের জন্য খারাপ কিছু বলতেছি? তাহলে এদিক খেয়াল করেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসালা সহজ বিষয়। সন্তান যুবক হইছে, মেয়েটা যুবতী হইছে, যত দ্রুত সম্ভব তাদের বিবাহটা সম্পন্ন করবেন, বাস। তাহলে ওরা গুনাহ থেকে বেঁচে যাবে, আপনারাও চিন্তামুক্ত থাকতে পারবেন। এতটুকু কথা মানতে পারবেন তো ইনশাআল্লাহ? আর ছেলে মেয়েকে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, ওরা যেন পাপের কাজে লিপ্ত না হতে পারে। মাঝে মাঝে মেয়ের সাথে কুচিঙ্গে যাবেন, একা পাঠাবেন না, কথা কয় না। একা পাঠাইলেন, ভাড়া দিলেন, ফুচকা খাওয়ার টাকা দিলেন, পরে আসতে 2 ঘন্টা দেরি হলো, কেমা তোমার ফেরার কথা 5টায়, কেন 7টায় আসলা? তখন বলে আজকে স্যার স্পেশাল ক্লাস করেছিল। স্যার স্পেশাল ক্লাস করেনি, বন্ধু নাগর প্রেমিক তার সাথে স্পেশাল 2 ঘন্টা কাটাইছে। এ কথা কয় না। কোন ছেলে যদি, মেয়েদেরকে বলতেছি, কোন ছেলে যদি আপনাকে বলে চুমকি তোমাকে পছন্দ হয়েছে, ডাইরেক্ট বলবেন আমাকে বলে লাভ নাই, বিয়ে যদি করতে চাও বাড়িতে প্রস্তাব পাঠাও। কোনো প্রেম হবে না, বিয়ের আগে আমি প্রেম করতে রাজি না, তাহলে ওই মা বোন টেনশন মুক্ত থাকবে। আর না হলে বিয়ের আগে প্রেম প্রীতি করলে লাইলে মজনু হয়ে গেলে আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করে। কি হাইব্রিড শয়তান! ওই বাতাসের কসম, আকাশের কসম, সাত তারা সাক্ষী, তুমি আমার আমি তোমার, ব্যাস। আর কি লাগে? মেয়ে ভুলে গেছে। ভালোবাসায় এত বেশি হয়েছে, 14ই ফেব্রুয়ারি পালন করতে গিয়া কিছুদিন পর মহিলা বমি করে, ছেলে আর ফোন রিসিভ করে না, যেই শুনছে অবস্থা খারাপ। কথা কন। এই জায়গায় আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, শোনেন শোনেন। হালাল আর হারামের পার্থক্য। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী গর্ভবতী, যদি আপনাকে বলে ওগো কি, ওগো কি, না আমার শরম করে, এরকম ঢং করো না, বলো কি বলবো? তুমি না বাবা হইতে চলেছো। স্বামী খুশি না বেজা? বলেন না কেন ভাই? শুনবে সাহেব আর কথা, আল্লাহুম্মা আমিন, কথা বলা লাগবে। স্বামী খুশি না বেজা? কারণ তার বউ গর্ভবতী, এটা একটা স্বামীর জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়। কথা বলে ঠিক কিনা? সে আনন্দে আত্মহারা হইয়া বইয়ের কাছে ঘরের ভিতর শুনছে বাবা হচ্ছে, বাইরে বের হয়ে মায়ের সাথে দেখা, হ্যাঁ মা তুমি তো জানো না, হ্যাঁ তোমাদের সাথে খেলাধুলা করা জিনিস আসিতেছে, তুমি দাদি হবে। বাপক যা করছে, আব্বা আপনি দাদা হতে চলেছেন। কথা কন। শাশুড়ি ফোন দিতে আনন্দে আত্মহারা বলে, শাশুড়ি আম্মা জান আসসালামু আলাইকুম। আম্মা জান আপনি তো জানেন না, আপনার মেয়ে তো ঘটনা ঘটে ফেলাইছে। কে কি হয়েছে বাবা? আপনার মেয়ে মা হতে যাচ্ছে, আপনি হবেন নানি আর আমার শ্বশুর হবে নানা। এই যে আনন্দে আত্মহারা, কি খুশি রে ভাই। ফেসবুকে পোস্ট করে, দোস্তরা দোয়া করো, জীবনের প্রথম বাবা হতে চলেছে। মানুষকে মিষ্টি খাওয়ায়, কারণ সম্পর্কটা পবিত্র, হালাল, প্রকাশ করা যায়, এতে সম্মান কমে না। কিন্তু একটা মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করেছেন, প্রেমিকা প্রেমিকের কাছে এসে বলতেছে, ওগো মদন আমি না গর্ভবতী। দুনিয়ার কোন প্রেমিক খুশি হবে? ও রাগ হয়ে বলবে, কি ফাজলামি শুরু করছে, ধর 10,000 টাকা নিয়ে যা, আগাছা সাফ কর। বিয়েই হয়নি, এগুলো শুনলে মানুষ, তোরও সম্মান যাবি আমারও সম্মান। চুপ, গোপনে কারসার। কথা কয় না, কথা কয় না। কারণ প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়, ঘৃণার বিষয়। জাতির মানুষ জানলে সিসি বলবে, লজ্জায় মুখ দেখানো যাবে না। এই জন্য হারাম সম্পর্ক করে জীবনে সুখ পাওয়া যাবে না। বিয়ের আগে অবৈধ প্রেম, তোদের লজ্জা হয় না? এগুলো নাটক সিনেমা দেখে পাগলামি শিখে গেছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলো না আমি, আরেকটু জোরে বলো না আমি। সব সময় ভালো থাকে। এখনো তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছেন কে। আরেকটু জোরে বলেন আমার ভাইয়েরা। ওরা নানামুখী ষড়যন্ত্র করতেছে।
ওদের ষড়যন্ত্রের জালে আমরা পা দেব না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেহেল কারুন হামানের জায়গা যেমন হয় নাই, বর্তমান পৃথিবীতে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের চোখে দেখেছি যারা জুলুম করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, যারা আলেমদের হাতে হাত করা পড়াইছিল, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে নির্যাতন জুলুম চালিয়েছিল, আজকে তারা পরাজয় বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় জুলুম কখনো চিরস্থায়ী না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, যারাই ইসলাম আলাদের রক্ত নিয়ে খেলা করবে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, এর প্রতিশোধ আমরা না নিতে পারলেও আসমানের মালিক আল্লাহ ওদেরকে ছাড় দেবে না। কারণ আমরা মুসলমান। আমাদের সাথে আছেন কে? জোরে বলেন কে? দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আল্লামা সাইদি হুজুর বলেছিল 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে হুবহুব মিলে গেছে। যায়া কি লাভ? মাঝে মাঝে ফোন দেয়, থাকতে পারে না আমাদেরকে ছাড়া। কথা কয় না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ম্যাডাম ফোন দেয়, কয় আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি ঢুকবেনইতে বের হলেন কেন? কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকার? আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন না। মেয়ে মানুষ কতদিন ঘর ছাড়া থাকবে বলেন? রাগ করতেছেন আপনারা। তার উপর আবার বিধবা মহিলা, আমরা ছাড়া দেখার কেউ নাই। কথা কয় না রে। আপনি তাড়াতাড়ি আসেন, যে দিক দিয়ে মন চাই ঢোকেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? রাগ করবেন না? চলবে? পিছনে কথা বলো না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর যাই হোক, মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না, কারণ মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসান, ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগায় দেবে। আজকে কি মনে করতেছেন কাদের ইন্ধনে ইসকন এত বড় সাহস পাচ্ছে? কথা বলেন, ইসকনকে কারা উস্কে দিচ্ছে? আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুলকে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে, একজন হত্যাকারীকেও ছাড় দেওয়া হবে না। বর্তমান যারা প্রশাসনে আছেন, সরকারি ব্যবস্থা আছেন, তাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তাড়াতাড়ি ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেন। সবগুলোকে ধরেন, ফাঁসির দড়িতে ঝুলান, দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে। মাথা খেলে না, মাথা খেলে না, ওদের সাহস কত! হ্যাঁ, এরা এত সাহস পায় কোথায়?
ওদেরকে আমার জামায় আদরে রাখি, কতটা মহাব্বত করি, কতটা ভালোবাসি। ঠিক। আমরা বাসের সিটে এক পাশে হিন্দু ভাই আর এক পাশে আমরা মুসলমান বসে যাই, পাশেই মসজিদ, পাশেই মন্দির, মন্দির, মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যাই, মসজিদের মাইকের আওয়াজ, আজানের আওয়াজ মন্দিরে যায়। কি ভ্রাতৃত্ব আমাদের ভিতরে, কি সম্প্রীতি, কথা বলে ঠিক কি না? আর ওদের কাছ থেকে নাকি শিখতে হবে। ওরা তো গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায়। এই যে একটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম, এক মুরব্বী ব্যাগে করে গরুর গোশত বহন করতেছে। আরে কি পিটান না পিটাইলো, কথা বলে। বাবার মতো বয়স কয়েকজন উগ্রপন্থী হিন্দু অমুসলিম গরুর গোশত ব্যাগে করে বহন করার কারণে ভারতে আমার মুসলমান ভাইকে পিটানো হলো, মুরব্বী বাবাজিকে পিটানো হলো। কেন? কেন? কথা বলেন। আমরা কোনো হিন্দুকে মারি নাই, কারণ আমাদের ভিতরে ভদ্রতা আছে। আমরা মানুষকে ভালোবাসতে জানি, কাউকে ঘৃণা করতে জানি না। আমরা সকলের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি, আমরা কারো অধিকার হরণ করি না। আপনাদের দেশে অসংখ্য মুসলমানের ওপর আপনারা নির্যাতন জুলুম করেছেন, মুসলমানের মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নানামুখী ষড়যন্ত্র এখনো চলমান। আমরা ইসকনকে বলতে চাই, বাংলাদেশে থাকতে হলে নিজেদের মতো থাকো, খবরদার মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না। আমাদের একজন ভাইকে হত্যা করেছেন বলে যা খুশি তাই করবেন, আমরা ভয় পেয়েছি এমনটা না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমরা যদি একবার মুসলমানেরা জেগে উঠি, কোন জালেম বানানোর গর্ত খুঁজে পাবে না, কথা বলে ঠিক এরা। এই জন্য বলতে চাই, এই দেশের তাওহীদবাদী মুসলমানকে খবরদার জাগ্রত করবেন না। এই দেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে, কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শান্ত আছি, শান্ত থাকতে দেন, কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে আপনাদের এত সাহস হয় যেখানে সেখানে মিছিল করেন, লাপালাপি করেন, মসজিদে হামলা করেন, আমার মুসলিম ভাইকে ধরে জবাই করেন? সাহস পাইলেন কোথায়? মনে রাখবেন, এটা ভারত না, এটা বাংলাদেশ। এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে। প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর, তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমন, ইসলামের দুশমন ভারতের দালালেরা। আমরা বলতে চাই, তাকবীর। আমরা আপনাদেরকে জামায় আদরে রেখেছি, আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি। ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয়। আমার নবী একজন মৃত ইহুদির লাশ থেকে দাঁড়িয়েছেন, সাহাবাই کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর সে তো একজন অমুসলিম ইহুদি। আল্লাহ রসুল বলেছেন, আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ, এই জন্য আমি নবী দাঁড়িয়েছি। কথা বলে ঠিক কিনা? মসজিদে ইহুদি পেশাব করেছেন, বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছেন। আর রসুলের ক্ষমার এই আচরণে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমাদের নবী আমাদের আদর্শ, কথা বলে ঠিক কিনা? বিদায় আমরা কাউকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দেব না। যদি কারো এদেশ ভালো না লাগে, যদি মনে করেন ভারত প্রীতি আপনার দিলের ভিতরে আছে, আপনি আস্তে করে যেতে পারেন। আর যদি বাংলাদেশে থাকতে হয়, তাহলে আপনার পরিচয় আপনি বাংলাদেশী। আমি মুসলমান হিসাবে এই দেশে আমার যেরকম অধিকার আছে, আপনি অমুসলিম হিসাবে আপনারও ততটুকু অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আমরা আপনাকে দিয়েছি, আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? যে যার ধর্ম পালন করবে, স্বাধীনতা আমরা দিয়েছি। আজ পর্যন্ত কোনো মন্দিরে আমরা হামলা করি নাই। কারা হামলা করেছে আপনারা ভালোই চেনেন। কথা বলেন না কেন? কারণ এরা কোনো মুসলমান না, এরা এদেশের সন্ত্রাস বাহিনী,
যাদেরকে সরকারেরা টাকা দিয়ে লালন পালন করে এদেরকে দিয়ে এই অপকর্মগুলো কানায়। যারাই মন্দিরে হামলা করে এদের ধর্মের কোনো পরিচয় নাই, এরা হলো সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে আপনারা আছেন, জামাই আদরে আমরা রেখেছি। আপনারা খবরদার কারো উস্কানিতে পা দেবেন না, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। অমুসলিম ভাইদের প্রতি আমরা আহ্বান করব। আজকে আদিবাসী এক চাকমা ভাই বক্তব্য দিয়েছেন, আমি অসাধারণ লেগেছে আমার কাছে, আমি তাকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিল থেকে এক চাকমা ভাই বলেছেন যে এই ইসকনের যারা আছেন, এই যে বাড়াবাড়ি করতেছেন, আমরা তো আদিবাসী, এখানে বসবাস করি। আলহামদুলিল্লাহ আমি আদিবাসী না, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি। গর্বের সহিত বলেছেন, আজ পর্যন্ত কেউ কোনো মন্দিরে হামলা হয় নাই, আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ বলে। এই যে রংপুরে ইসকনের 2-3 জন সদস্য বললেন যে আমাদের এখানে হামলা হয়েছে, অথচ ওখানে পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি যারা ছিল রংপুর জেলার, তারা বলতেছে না, আমরা অনেক শান্তিতে আছি, আমাদের রংপুরে কোনো মন্দিরে হামলা হয়নি। আল্লাহু আকবার বলেন। তাহলে কারা এগুলো করতেছে? যারা বিগত সরকারের দোসর ছিল, পাঁচাটা গোলাম ছিল, সরকার যাদেরকে লালন পালন করেছিল, আজকে তারা মা হারাইয়া পাগল হয়ে গেছে। এজন্য একটু মাথা ছাড়া দিয়ে মাকে আনার চেষ্টা করতেছে। কথা কন নাকি আপনারা? যতই কামড়া কামড়ি করেন, লাফালাফি করেন, আমাদের 2-4 জন ভাইয়ের রক্ত আমরা দিতে রাজি, কিন্তু আমরা ছাড় দেব না। কথা বলেন। আমরা অনেক ছাত্র ভাইদের রক্ত দেখেছি, মাদ্রাসার শিশুরা রক্ত দিয়েছে, হাফেজ আলেমেরা রক্ত দিয়েছে। কোর্টে আমি অবাক হয়ে গেলাম, শরীয়তপুরের এক উকিল ভাই বললেন, অ্যাডভোকেট, তিনি বলতেছে যে বাংলা ভাইয়ের পক্ষেও তো বিপক্ষে উকিল ছিল, তার উকিল কেউ হত্যা করে না। ঈশ্বর শিকদারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকেও কেউ হত্যা করার সাহস পায় না। বাংলাদেশেই প্রথম ইসকনের বিরুদ্ধে একজন দাঁড়ানোর কারণে তাকে হত্যা করা হলো। তার মানে এরা অন্য অন্য জঙ্গি গোষ্ঠীর চাইতেও মারাত্মক শক্তিধর। এদের বীজ দাঁত যদি আমরা ভেঙে না দিতে পারি, সামনে আমাদের অনেক দুঃখ পোহাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা জেগে ওঠার আগে ওদেরকে থামিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? আমরা বর্তমান সরকার ব্যবস্থায় যারা আছেন তাদেরকে বলবো, বিষয়টা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কারা হত্যা করলো, কেন জবাই করলো, কেন পিটলো, কি কারণে, আর ইসকন এরা করে কি, এরাদের জন্ম কোথা থেকে, পুরো তথ্যটা আপনারা বের করেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে বসবাস করার একটা সুন্দর বাংলাদেশ আল্লাহ দান করেন। জোরে বলুন আমিন। আমরা কারো ফাঁদে পা দেব না, মাথা গরম করব না, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। চূড়ান্ত বিজয় সামনে আসবেই ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। এদেশকে ইসলামের জন্য কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, চিন্তা করেন, ইসকনের এক নেতাকে ধরার কারণে ভারতের মতো একটা রাষ্ট্র থেকে বিবৃতি দেয়। কথা কন ঠিক কিনা? নিজের দেশটাকে সামলান, বাংলাদেশ নিয়ে এত টেনশন করা লাগবে না। আমরা বন্ধু হিসাবে আপনাদেরকে অনেক ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু 19-20 হয়ে গেলে বর্ডারে পিএস দেওয়া বন্ধ করে দেন, মরিচ দেওয়া বন্ধ করে দেন, একটু 19-20 হয়ে গেলে ভিসা বন্ধ করে দেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে খবরদার খবরদার বাংলাদেশের বিষয় না আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আর এই দেশের ওপরে যে শকুনের নজরে পড়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা ভয় পাচ্ছেন নাকি? খারাপ লাগে এগুলো বলা থেকে? কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালিমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই,
আমার মনিব ওমাইয়াকে আমি বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়াটাকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম না, আপনি আমাকে একটু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যায় বলে নেতা গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বাজান গো, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ওমাইয়া তাদেরকে ধমক দিয়ে বলে, যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। এইবার ওমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ওমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এই আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল বাজান, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ফিলিস্তিনিতে আজও মুসলমানেরা জীবন দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার বাংলাদেশে কত মুসলমান ভাইয়েরা জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমাকে দেব। বেলাল তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না কে? এরকম দালাল আছে না? না, এরা টাকার কাছে বিক্রি হয়, কিন্তু বেলালের মতো যারা, এরা টাকার কাছে বিক্রি হবে না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, দেখেন খেয়াল করে শোনেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল
এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দা পিটাও। হযরত বেলালকে চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আমার ভাইয়েরা, কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দে পিটাইতে পিটাইতে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে পাটা বাঁধো। মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত গরম বালি শেষরায় শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল এত পিটান পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ঢেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিব্বা নায়রা জিকির করে। কার জিকির বন্ধ নাই, জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বেশি কষ্ট হয়? কথা কয় না ভাই, কিন্তু অলস আমরা, অলস। বসে 10 মিনিট আলতু ফালতু গল্প করবি, কিন্তু আল্লাহর জিকির করবি না। আর মিচ্ছে না পরে পরে জীবনে শান্তি নাই, মিছে দুনিয়া। আল্লাহ যে কৃষক পাঠাছে, মানে আজগবি, কথার কোনো লাইন নেই। রাগ করতেছেন আপনারা? ভাই, মালিককে বেশি বেশি স্মরণ করেন, দেখবেন দুনিয়া মজা লাগবে। কথা কয় না? আর শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকা পড়বেন, আমোদ প্রমোদে ব্যস্ত থাকবেন, সব শেষ। কথা শেষের দিকে আসছে, কষ্ট হয় নাকি? 3টা আয়াত বলতে যদি 30 মিনিট লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এবার হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। পাথরকে তুলা বানানোর ক্ষমতা কার? খালি ভণ্ডপীর পায়ে গান গায়েন না, আমার বাবার এসে ননি গো লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। ভণ্ডামি করা যাবে না। আপনার বাপের ক্ষমতা আছে লোহাকে সোনা বানানো? কষ্ট হচ্ছে না? এগুলো বিশ্বাস করবেন না। সামনে যাই, যদি সময় হয় বলবো। কষ্ট হয়? কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না।
কয় আমার বাবা পরশমণি। বাবা কোনোদিন পরশমণি হয় নাকি? কে পরশমণি? আল্লাহ। রাগ করতেছেন? নবীর কথা বলবেন। ওরা নবীর নামে গান গায় না, গায় কার নামে? বাপের নামে। আপনি ওই গানটা পাল্টে গান, আমার নবীর চেননি গো লোহারে বা নাইছে কাঞ্চা সোনা, আমার রাসূল পরশ মনি গো লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছে। বিশ্ব নবীর কান পর্যন্ত যখন খবরটা পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলাল নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেন তিনি কে? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্য সহাত মাথার ওপরে চলে আসবে, পাহাড় পর্বত নদী লালা খাল বিলি, বিল্ডিং আমারও যা দেখতেছেন কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরণীর মানুষকে ছায়া দান করবেন। ওই শাস্তিরণী মানুষ বড় ভাগ্যবান, তারা সেখানে বৈশা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই দিন বিশ্বনবী হাউজে কাউসার পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসার পেয়ালার পানি পান করার জন্য। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবার মানুষ দলে দলে রসুলের কাছে যাবে। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বন্ধু গো, আপনি তো পাইকারি ধরে সবাইকে আজকে হাউজেকে ধইরা ওর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব, নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কর্তৃপক্ষের ভাইয়েরা শেষ অনুরোধ করেছেন, অনেকে হয়তো এখনো দান করতে পারেন নাই, মেহেরবানি করে যদি আরেকটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দিতেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি। আসলে রাত অনেক হয়ে গেছে, আমি তো 12টার পরে কথা বলি না, তারপরে আপনাদের মহাব্বতেই আরও আধা ঘন্টা সময় বাড়ায় দিয়েছি। যদি পারেন কর্তৃপক্ষের ভাইদের আপনারা একটু দান করে সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। এবার চলেন আমরা একটু কি না বাজান না, আর না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তবে শোনেন, অনেক চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে, একটু রেডি থাকবেন। কথা বলেন না কেন, কি থাকবেন? ওরা আমাদের মুসলিম ভাইকে হত্যা করেছে, মসজিদ ভাঙচুর করতেছে, চতুর্দিকে একটা বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ পাই তারা করতেছে। বিদায় সচেতন থাকতে হবে, কারো ফাঁদে পা দেব না, কাউকে বিশৃঙ্খলা করতেও দেব না। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আর যদি পারেন, আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, একজন মানুষ মারা গেলে কিভাবে নবীর তরিকায় দাফন কাফন করতে হবে, মৃতবীকে চুমা খাওয়া জায়েজ কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, অনেক বিষয় আমরা ওলামা ইকরামদের কাছে প্রশ্ন করি, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন নিয়ে যাবেন। ঈমান আমল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে পুরো বিস্তারিত কথাগুলো তুলে ধরা আছে 76 পৃষ্ঠার এই বইটা। এর ভিতরে আমার মোবাইল নাম্বার, ঠিকানা দেওয়া আছে। যদি পারেন জীবনের স্মৃতি মনে করে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় পাবেন। সাদিক আছে বই এই পাশেই, গাড়িতে নেন। আর মাহফিলের জন্য কিছু দেন, মাহফিলের জন্য টাকা দেন। যুবকেরা আগামী বছর আরো আয়োজন করবে, আমার বই না কেনেন, মাহফিলের টাকা দেন। আরেকটা প্রশ্ন আছে না, এগুলো আর না বলি। এদিকে খেয়াল করেন, ছেলে মেয়ে যদি কাউকে পছন্দ করে, এই যে ভাই, শেষ ভালো যার সব ভালো তার, 2 দিনের শেষ দিন একটু দোয়াটা করতে দেন ভাই। বসেন ভাই, এটা জীবনের শেষ দোয়া হতে পারে, বসেন না ভাই। এই বই পরে নেবেন, বই পরে নেবেন, বসেন। সবাইকে অবৈধ প্রেম ভালোবাসার হাত থেকে হেফাজত করুন। হুজুর আর কথা না বলেন, দোয়া করুন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বেলঘরিয়া যুব সমাজ মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 13তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আবুল কাসেমকে আল্লাহ কবুল করে নাও। বিশেষ অতিথি মাওলানা